আমরা কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, ধর্ষকদের হাতে আবার আমরা দিতে চাই না। আমরা এই নতুন বাংলাদেশে এসে সরকারের কাছে পরিষ্কার দাবি জানাতে চাই, 28 অক্টোবরের লগিবট্টার হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার বিচার এবং খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা 3 নম্বর দাবি জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই 5ই মে শাপলা চত্বরের গণহত্যায় যারা শাহাদাত বরণ করেছেন প্রতিটি পরিবারকে তারা ক্ষতিপূরণ দিয়েছেন। আমি সরকারের কাছে দাবি জানাতে চাই 2006 সালের 28 অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের শিকার যেই সমস্ত শহীদ পরিবারকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে, আহতদেরকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা সেই দাবি আজকে জানাতে চাই। আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ আবার ফিরে আসুক আমরা চাই না। এই জন্য আমরা 5 দফা দাবির মধ্যে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের ভূমিকা, নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনের আগেই জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে এবং আগামী 2026 সালের মধ্য ফেব্রুয়ারিতেই একটি গ্রহণযোগ্য, ফ্রি এবং ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের সেই নতুন বাংলাদেশ আমরা ফিরিয়ে পেয়েছি। এই বাংলাদেশকে আগামী দিনে আমরা কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, ধর্ষকদের হাতে আবার আমরা দিতে চাই না। এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি জনগণ যেভাবে আকাঙ্ক্ষা করছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যদি আমরা যেতে পারি, একটি নতুন বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই প্রকৃত অর্থে শহীদদের রক্তের বদলা নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।